আমি বিকাশ বাবুর মানসিক এবং শারীরিক ভারসাম্য আরো মজবুত হোক আশা করি, কারণ উনি যেহেতু পেশায় আইনজীবী, ওনার কালো রঙের পবিত্র কোট যেটা তিনি পরেন সেটা পরে উনি বিচারককে যা বোঝান তা দিয়েই কিন্তু মানুষের জেল ফাঁসি হয়, আবার মুক্তিও হয়। তো বিকাশ বাবুর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব। উনি যেখানে নাট্যশিল্পী, তো উনি যেখানে প্র্যাকটিস করেন কোন দল যদি আপনারা জানিয়ে দেন, আমি থিয়েটারে পর ওনার সঙ্গে ওখানে দেখা করব। গেরুয়া রঙের ওপরে আপত্তি প্রবল। আমি বিকাশবাবুকে দেখছিলাম গেরুয়া রং সম্পর্কে যা উনি বক্তব্য রাখছেন, দুদিন পর তো মনে বইমেলাতে বই বেরোবে গেরুয়ার তাৎপর্য, উনি লিখবেন। উনি নাট্যশিল্পী হিসেবে গেছিলেন কিনা জায়গায় জানি না। শিল্প সংস্কৃতি তার জায়গির বামেদের নাকি সিপিএম এর নাকি? বাকিরা মূর্খ, কোনো কিছু বোঝেন না নাকি? ভারতবর্ষের শিল্প সংস্কৃতি, আমার এই মাটির শিল্প সংস্কৃতির পরম্পরা যা বহমানতা রয়েছে, সে নিয়ে সবাই কথা বলবেন, সবার ইনভলভমেন্টটা জরুরি। তাঁরা কেন এই মালিকানাটা হাতে নেওয়ার চেষ্টা করছেন? আসলে সিটু পরিচালিত এই একাডেমির যে জায়গাটা, সেখানে 4টে রুম সিটু দখল করে রেখে দিয়েছে। তারা মাঠের মধ্যে সারাক্ষণ ধরে কাস্তে হাতুড়ি পতাকা লাগায়। পশ্চিমবঙ্গের মানুষ তাদের অধিকাংশ জায়গা থেকে মুছে দিয়েছে। তাই যদি সচেতন মানুষ তারা যদি ঢুকে পড়ে, নিরপেক্ষ শৈল্পিক পরিবেশ একাডেমিতে তৈরি করতে চান, তো তবে সিপিএম এর দোকানটা বন্ধ হয়ে যাবে। যে কারণে ভয়তে তারা জোট হয়ে এই সমস্ত করছেন। আমি তাদের বলবো অন্য ধরনের রাস্তা রয়েছে, সেই রাস্তায় আপনারা আসুন। তো দুর্ভাগ্যজনক। আপনি যে ট্রাস্টি বা ওয়ার্কিং কমিটির বিষয়ে এতগুলো যে বললেন, আপনি বিধায়ক রুদ্রনীল হিসেবে নয়, শিল্পী রুদ্রনীল। আমি শিল্পী রুদ্রনীল ঘোষ হিসেবে বলছি। এই নিয়ে অনেকবার আমরা কথা বলার পরিষ্কার চেষ্টা করেছি, এবং ধরুন মানুষ যে দায়িত্ব তুলে দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন বিধায়ক হিসেবে, বা বর্তমানে নতুন ভাবে আর কি কালচার ইনফরমেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হবার যা সুযোগ পেয়েছি, সেই জায়গা থেকে আমাদের অত্যন্ত প্রিয় এবং পবিত্র জায়গা, ভুলে যান দল মত নির্বিশেষে, যে কোনো জায়গা, এই রবীন্দ্র সদন, নন্দন চত্বর আর এইদিকে একাডেমির জায়গাটা আমাদের কাছে মন্দিরের মতো জায়গা। সেই জায়গাটা রাজনীতি মুক্ত হোক, রাজনৈতিক ঝান্ডা মুক্ত হোক। সেখানে কেন কাস্তে হাতুড়ির জায়গায় শুধু তারা থাকবে? তারা ওটাকে আগলে রেখে দেওয়ার জন্যই বাকি মিথ্যাচারটা করছে। এবং গেরুয়া রং, ত্যাগের রঙে তাদের এত ভয়, এত আপত্তি, এত মিথ্যেবাদ। কে তাদের অধিকার দিয়েছিল ওই রংটা করবার? কারা তারা? কেন দিয়েছিল? কে দিয়েছিল? কে কলাকুশলী? দেখুন, একটা মজার জিনিস রয়েছে পশ্চিমবঙ্গে। আপনি যদি সিপিএম বা বামপন্থী দলের কেউ হন, তখন আপনি সেই দল করে তার প্রচারক হয়ে গিয়ে কলাকুশলী সেজে থাকতে পারেন, এবং মিডিয়ার একাংশ এটা বলতে মজাও পায়। আর যখনই অন্য কোনো রাজনৈতিক দলে আপনি রয়েছেন, অথচ শিল্পী, আপনাকে ওই রাজনৈতিক পরিচয় ডাকা হবে যেটা কালকে আমায় ডাকবার চেষ্টা করা হয়েছে। তখন আর আমাকে শিল্পী রাখা হয় না, কিন্তু বামপন্থীদের বেছে বেছে শিল্পী রাখা হয়। আমি শুনছিলাম ভিড়ের মাঝখানে কেউ যখন বিকাশবাবু রঙের দোকান খুলে সাদা রং করছিলেন, সেই সময় তাকে নাকি শিল্পী বিকাশবাবু বলে অনেকে ডাকবার চেষ্টা করেছিলেন। সাংস্কৃতিক মালিকানা বামপন্থীদের না, তা তো নয়। তাদের আপত্তি গেরুয়া রংটাকে নিয়ে। ঠিক যেভাবে পরিষ্কার ভারতবর্ষের বাইরে যারা বেশ কিছু শক্তি রয়েছেন, যারা ভারতীয় সংস্কার, পরম্পরা, রীতিনীতি বাইরে গিয়ে এই গেরুয়া রং মুছে দেবার কথা বলেন, ঠিক সেইভাবেই তো বামপন্থীরা গেরুয়ার বিরুদ্ধে কথা বলেছে। শুধু তাই নয়, আপনারা যখন বিকাশ বাবুদা, সিপিএম এর নেতারা রং করতে নেমে গেলেন, তারপর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে দেখুন না তারা কি ন্যারেটিভ চালিয়েছিল। একাডেমি থেকে গেরুয়া মুছে দিলাম, সারা ভারতবর্ষ থেকে মুছে দেব। এ আমার কথা তো নয়। আপনারা দায়িত্বশীল মানুষ রয়েছেন, আপনারা দেখুন। একাডেমি অফ ফাইন আর্টস পবিত্র জায়গা, সেখানে রাজনৈতিক দখলদারি থাকবে না। আপনি যেরকম অভিনেতা, সেরকম আপনি তো আইএনসি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে রয়েছেন, সবে হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে। আপনি নিজেই বললেন যে একাডেমির অনেক কিছু অবস্থা খারাপ রয়েছে, মেনটেনেন্স দরকার, এসি থেকে শুরু করে টয়লেট পর্যন্ত, আলোর ব্যবস্থা থেকে দর্শক আসন পর্যন্ত, স্টেজ পর্যন্ত।
সামগ্রিকভাবে চেয়ারম্যান হিসেবে আপনি কি কোনো রকম পদক্ষেপ নেবেন আগামী সময়? দেখেন, ডেফিনেটলি গভর্নমেন্টের কাছে প্রপোজাল আমরা তুলতেই পারি। আজ আমাদের কালচার ইনফরমেশন স্ট্যান্ডিং কমিটির প্রথম মিটিংয়ের সুযোগ হলো আজকে, এবং বিগত বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম সেটা। তো এখন যেহেতু এই কমিটির মধ্যে কাজ করার সুযোগ পেলাম, তো ফলত ট্রাস্টি বোর্ড, তো এবার সেখানে ইন্টারফেয়ারেন্সের ক্ষেত্রে সরকারি বেশ কিছু সীমাবদ্ধতার জায়গা থাকে, কিন্তু তা বলে একটা প্রতিষ্ঠান, এত সম্মানের একটা প্রতিষ্ঠান, সেটা তো ধুকে ধুকে মরে যেতে পারে না কিছু লোকের রাজনৈতিকভাবে অসৎ উদ্দেশ্য এবং দখলদারির জন্য। তাই খুব নিরপেক্ষভাবে আমি নিজে আইএনসিএ ডিপার্টমেন্টের কাছে আগ্রহ প্রকাশ করেওছি, এবার লিখিতভাবে দেব, যেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি কালচার ইনফরমেশনে রয়েছেন, এবং সেখানে নানান ধরনের নানান গুণী বিধায়কেরা রয়েছেন যারা বোঝেন। আমি তাদের সঙ্গে আলোচনা করে দপ্তরকে দেব যে শিল্পকে বাঁচাতে গেলে, শিল্পীদের বাঁচাতে গেলে, একটা জায়গাকে নিরপেক্ষভাবে সুন্দর করতে গেলে সরকারি সাহায্যের অবশ্যই দরকার রয়েছে, নাহলে একাডেমির অন্ধকারটা কাটবে না। একাডেমির অন্ধকার কাটুক প্রত্যেকে চাই। আবার বলছি, আমাদের কাছে ওটা মন্দিরের মতো। যারা রাজনৈতিকভাবে অসফল হয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়, তাঁরা দয়া করে যেন পরিষ্কার একাডেমি অফ ফাইন আর্টসকে রাজনীতির মঞ্চ বানিয়ে রাজনৈতিকভাবে বেঁচে থাকার চেষ্টা না করেন, যেভাবে অভয়া তিলোত্তমার ক্ষেত্রে আপনারা করবার চেষ্টা করেছেন। কয়েকটা জায়গায় হাত না দিলে বোধহয় মানুষ আপনাদের সম্মান। বিকাশ ভট্টাচার্য তিনি আজকে কিছুক্ষণ আগে বলেছেন যে এটা হচ্ছে শিল্পী সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষদের জায়গা। বিজেপি গেরুয়াকরণ করতে চাইছে পুরো একাডেমিটাকে, আস্তে আস্তে নন্দনটাকেও একাডেমি করবে, বিজেপি পুরো দখল করে নিতে চাইছে, কি বলবেন? দেখুন, আমি বিকাশ বাবুর মানসিক এবং শারীরিক ভারসাম্য আরো মজবুত হোক আশা করি, কারণ উনি যেহেতু পেশায় আইনজীবী, ওনার কালো রঙের পবিত্র কোট যেটা তিনি পরেন, সেটা পরে উনি বিচারককে যা বোঝান তা দিয়েই কিন্তু মানুষের জেল ফাঁসি হয়, আবার মুক্তিও হয়। তো বিকাশবাবুর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব। উনি যেখানে নাট্যশিল্পী, তো উনি যেখানে প্র্যাকটিস করেন, কোন দল যদি আপনারা জানিয়ে দেন, আমি থিয়েটারে পর ওনার সঙ্গে ওখানে দেখা করব। আমি বিকাশবাবুর মানসিক এবং শারীরিক ভারসাম্য আরো মজবুত হোক আশা করি, কারণ উনি যেহেতু পেশায় আইনজীবী, ওনার কালো রঙের পবিত্র কোট যেটা তিনি পরেন, সেটা পরে উনি বিচারককে যা বোঝান তা দিয়েই কিন্তু মানুষের জেল ফাঁসি হয়, আবার মুক্তিও হয়। তো বিকাশবাবুর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করব। উনি যেখানে নাট্যশিল্পী, তো উনি যেখানে প্র্যাকটিস করেন, কোন দল যদি আপনারা জানিয়ে দেন, আমি থিয়েটারে পর ওনার সঙ্গে ওখানে